খাওয়ান লাগতো না, না খাই থাম কাছারি ভর্তা করে খাইলাম যদি খাওয়ান না দিই। আসসালামু আলাইকুম। আমারে কইছি একটু বউ, আমি দাড়ি কাটতে আমার আর তর্স হয়েছে না, তার বাপের বাড়ি যাইবার লেগে মন আনসান আনসান করতেছে। পরে সায়া দিই একটু পরেই হ্যাঁ আমার পিছিয়ে পিছিয়ে আয় পড়ছে। আর কি এর দাড়ি কাটা হ্যাঁ দিয়ে আমার পিছিয়ে হাজির। অনেকটা মহিলা মানুষের কি রাস্তার মধ্যে খারাপ করে আমি কি রূপ চর্চা করার ভাই এই যোগ্যতা আমার আছে। আর হাজার হোক আমার মা এনে কষ্ট করবো খারে খারে, আর আমি এনে যায় হেরে নিজের ফেসিয়াল করাম, নিজের দাড়ি কাটবাম। এখন ঢাকা বাইপাস যাইবার লেগে সিএনজি খুঁজতাছি, রাখ তোর দাড়ি কাটা। শেষমেশ একটা সিএনজি ফাইলাম, এখন যাই আমি হলো ঢাকা বাইপাস। আম্মা কইতেছে এত গরম লাগে কে লেগে, বাতাসের মধ্যে বুরকা ফিনছো তো গরম তো লাগবে, কিছু করার নাই। সিএনজি দিয়ে হেরে সা করে চলে একদম চলে গেলাম বাইপাসের মধ্যে। বাইপাস যায় হেরে ত্রিশালে সিএনজি উঠলাম। এমনিতে ঢাকার অনেক বাসও আছে ত্রিশাল দিয়া যায়, কিন্তু বাসের মধ্যে উঠতাম না, অনেক সময় লাগবো। আর সিএনজি দাও সর্বোচ্চ 20 মিনিট লাগবে, এই লেগে সিএনজির মধ্যে উঠে রওনা দিছি। আমারে উড়ায় হেরে আমিও উঠছি, আম্মা এক সাইডে বসে আমিও এক সাইডে বসে। আর তো ড্রাইভার সাহেব আরও যাত্রী লেগে খাড়া রয়েছে। পরে যাত্রী সাইডে দিছে, যাত্রী তো আর সাইডে দিছে না, কি যে উল্লা ফাল্লা কই যাত্রী না, ওই সিএনজি সাইডে দিছে। সিএনজি তো কত সুন্দর প্রকৃতির মধ্যে দেহ হয় না, সবুজ শ্যামল প্রকৃতি, রাস্তা দিয়ে একদম 4 লেনের রাস্তা। আসলে আমাদের ময়মনসিংহ থেকে ঢাকার রাস্তাটা এত সুন্দর হয়েছে, একদম 4 লেনের রাস্তা। এখন অবশ্য ভেঙে গেছে, ওই 2014 সালে করছি না। আর আমার আশেপাশের প্রকৃতি দেখে এত শান্তি লাগে, আসলে আমার মনে হয় যে আমি গ্রামাঞ্চলে বাড়ি বানিয়ে পেতাম। অবশেষে আয়া পড়ছি বইলর বাজার, এটা হইলো ত্রিশালের আগের বাজার, আর হইলো ত্রিশাল থানা, এটা হইলো ইউনিয়ন। আয়া পড়ছি, আর একটু যাত্রী নামছে লেখা রয়েছে। আর আমার সিএনজির মধ্যে উঠলে এত ডর লাগে, কারণ প্রতিনিয়ত খবরের মধ্যে দেখি যে কত সিএনজি অ্যাক্সিডেন্ট করে। সিএনজি অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট, তাই অনেক ভয় লাগে। অবশেষে আয়া পড়ছি ত্রিশাল বাজারের কাছাকাছি, এটা হইলো ত্রিশাল থানা, মেইন রোডের সাথে একদম বাজার, বিশাল বড় বাজার আছে। এটা অনেকটা বড় ত্রিশাল বাজার, কিন্তু একটু একটু শুরু না, অনেকটাই বড়। তো সিএনজির মধ্যে পরে দিয়া হেরে বাতাস খাইতে খাইতেছি আয়া পড়ছি ত্রিশাল বাজারের মধ্যে। একটা প্রাইভেট কার মনে করছিলাম আমার মোবাইলটা টান মারবো, কিন্তু এত কাছে দিয়ে প্রথমে আইসিন, পরে আবার দেখি অনেকটা দূরেই আছে। আমি মনে করছি আমার মোবাইলটা টান মেরে লুয়ে যাবো গা। এখন আমাদেরকে সিএনজির থেকে নামাই দিব, এমনি নামবাম। তার উপরে আছে একটা ফুট ওভার ব্রিজ দিয়ে হের উড়া লাগবো। আম্মা আমার আগে, আর আমার মধ্যে পড়ে গেছে একটা পিচ্ছির ঠেলায় আমার আস্তে আস্তে উড়ো লাগতেছে। আম্মা কতক্ষণ করে উঠে হেরে আমারে কইতেছে যে এনে একটা প্রতিবন্ধী ছেড়াডারে 10টা টেহা একটু দে, 10টা টেহা দান কর। আমার আবার অনেক ফরহেজ গাড়ি দান খয়রাতে অনেক পছন্দ করে, এটা আমার খুব ভালো লাগে। তারপরে ফ্রিচিডারে 10টা টেহা দিলাম যে চকলেট কিনে খাইও, তার ঠ্যাঙ্গে হয়তো সমস্যা। এরপরে ফুট ওভার ব্রিজটা পার হইতেছে, আমারে কইতেছে আম্মা আমি একটা ছবি তুলি। আম্মা কয় না 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 আমি ছবি তুলতাম না। আম্মা অবশ্যই এমন পর্দায় করে, কোনো ছবি টুবির মধ্যে নাই আম্মা জান। তারপরে এই যে ফুট ওভার ব্রিজ, এটা হলো ঢাকা, এদিক দিয়ে ঢাকা যায়, আর এদিক দিয়ে যায় হইলো ময়মনসিংহের রাস্তা। এটা একটাই লাইন, ঢাকা টু ময়মনসিংহ। আর আম্মা দেখি দূরে কোনোরকম আমার আগেই নেমে যেতে থাকে। আমার তো ডর করে আম্মারে লয়ে কোনো জায়গায় বাইরে লয়, কারণ আমার তো মোটামুটি বয়স হয়েছে, হাঁটাচলা শরীর তো একটু ওজন বেশি, হাঁটাচলা করতে আমার ভয় লাগে। এত উঁচার থেকে আবার নিচে নামবো, আবার উড়ানামা করা তো কষ্ট। আমার অনেক কষ্ট হইতেছে বুঝতে, কারণ এই গরমের মধ্যে রোদের মধ্যে যে বুরকা পিনছে, এটাই তো অনেক কিছু, এত তো কষ্ট করে যাইতে আছে। এরপরে দেখলাম কাডল, এই গরমের মধ্যে কাডলের বাজারও গরম। একটা কাডল নাকি 600 টাকা 500 টাকা। আমি কাডল হই না কয়দিন পরে গরু খাইতো না 50 টাকা কিনে হাইরে। এরপরে চিন্তা করলাম যে নানি ভাই যে আমি মিষ্টি লয়ে যায়, আমার কাছে মিষ্টি লয়ে এলাম, এর লেগে মিষ্টি লইলাম। মিষ্টিও বলে 280 টাকা কেজি। আঙ্গুর ময়মনসিংহে 240টা বছর মিষ্টি লইলাম। আঙ্গুর মিষ্টি লয়ে যখন যাওয়া শুরু করছি, আম্মা আমার আগে ছুটছে, তার বাপের বাড়ি যাইবো, তার মনার মানতেছে না। আর একটা নদী দেখলাম, নদীর মধ্যে পানি দেখা যায় না, খালি কচ্চা নদী বলা যায়। এরপরে দেখি যে যাইতি অটো তোলার পরে নানি ভাই জ্যাম দিয়ে একটা জ্যাম যে বাজাইছে, যে ইন্টারনেটের লাইন ডিশের লাইন সব জায়গায় তুফান লাগাই দিছে। এক খাদ্যের গাড়ি হেরা ট্রাক ট্রাক বলা যায় না তো, ওইটা পিক আপ আর কি, সব তার মসজিদের রাস্তার মধ্যে জ্যাম বাজাই আছে। অপেক্ষা করতেছি কোন সুবালা জ্যাম ছাড়বো, জ্যাম তাও ছাড়তেই আসে না। একবার তো হেল্প করতেছে যে কোনো রকম তার মা সরাই দিবার লেগে, এত উঁচু করে লইছে গ্রামাঞ্চলের ভিতরে। অবশেষে আয় পড়লাম দেখুন গ্রামের ভিতরে, একদম নানুগর বাড়ির কাছাকাছি, জঙ্গলে খেতে সুন্দর একখান গ্রাম সুন্দর, কিন্তু রাস্তাঘাটে এতটাই অসুন্দর, ঠক্কর খাইতে খাইতে আমার ভিডিওর অবস্থাও খারাপ, আমার অবস্থাও খারাপ। অবশেষে আয় পড়লাম বিশ্ব জয় করে আমার নানি বাড়ির কাছে। লগেতে একটা মসজিদ আছে 2 তলা, এই মসজিদটা আমরা শুরুবেলা দেখতাম হাফ বিল্ডিং এর মসজিদ, কিন্তু আম্মা কইতেছে রাস্তার এনে খাড়াইতাম না, একদম বাড়ির ভিতরে ডুহাই দেবো। ওটোগুলাও চিন্তা করলো যে না ইচ্ছা বয়স্ক মানুষ কইছে তো বাড়ির ভিতরে ডুহাই দিয়ে। আমি কইছিলাম যে থাক লাগতো না, তাও ডুহাই দিছে। নানু বাড়ির কাছে আয়ের আম্মার আর তর্স হইতেছে না, তার বাপের বাড়ি আইতেছে। বাপের মানি বানে যে কত সুহের একটা জায়গা ছিল ছোটবেলার অতীত, আয়া হেরে দূরের উপরে বাড়িতে ঢুকে হেরে নানুরে খুঁজতেছে, সবাই কই গেল। এমনি আয় বললাম খাওয়ার তো কই আওয়ার লাগবো, খাওয়ান লাগতো না, না খাই থা। আমি যে গাছের আম নাই, কাটল নাই, এতে খাইলাম ফেরে ফেরিয়া পাকছে না, কাছারি ভর্তা করে খাইলাম, যদি খাওয়ান না দিই খাইয়া তো খাওয়ার লাগবো। হ্যাঁ সমস্যা কি, আপনার এত খাই না কি মাসুন পালাইছুন দৌড়িয়া
আমার কিসমত কি বাবা